গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। পরম মৌসুমী ডেইলি ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বরমশাই আজকের অফিসে যায়নি, রবিবার ছুটি আছে। তো দেখো মাছ ভাজা দিয়ে পান্তা খাচ্ছে। আর পরমবাবু টিউশন পড়ে এলো এক্ষুনি, এসে খাটে শুয়ে শুয়ে মাছ ভাজা খাচ্ছে। ভাবো, একা একা খাচ্ছ, আমাকে তো এক গাল দিতেও পারো। বাবা বলার পরে না, খাও না, খাও তুমি। এদিকে আমি রান্না বান্না করছি। দেখো এই নোনা মাছ নিয়ে এসছে। এই মাছটা আমি একেবারে খেতে পছন্দ করি না, সেই মাছটাই এনেছে। তো আরও মাছ এনেছে, এটা ও খাবে। দু পিস তো পান্তার সঙ্গে খাচ্ছে, আর ছেলে খেয়েছে এক পিস, আর বাকি 3 পিস আছে, ওর জন্য পেঁয়াজ দিয়ে ঝাল করে দেবো। আর ওদিকে ভাত হচ্ছে। নিচে দেখো কিভাবে সব জিনিসপত্র ফেলিয়ে রয়েছে, কিচ্ছু গোছানো হয়নি। রান্না হয়ে গেলে তারপরে গোছানো হবে। এই হচ্ছে উচ্ছে আলু দিয়ে, মাছের ডিম দিয়ে, মাছের তেল দিয়ে চচ্চড়ি হবে। আর এই পোনা মাছগুলো নিয়ে এসছে, এগুলো ভাজা আছে, পোনা মাছ, রুই মাছ। আর এই যে এই একটা তরকারি হবে, ঝোল হবে আর কি। আর ওই যে পেঁয়াজগুলো কেটে রেখেছি, তো ঝালে দেবো। মাছের ডিম আর মাছের তেল হচ্ছে এই যে। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এই যে আমরা দিয়ে মাছের টক হবে। আমি যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, তাই জন্য তেঁতুল টক খাবো না, আমার জন্য আমরা আনা হয়েছে। আমিই নিয়ে এসেছি কালকের বাজার থেকে, না হলে তো এরা টক টক করে পাগল করে দেয়। দেখো পান্তাগুলো কীভাবে চাবলা দিয়ে দিয়ে খাচ্ছে। এরা তো পান্তা খেয়েছে, বাবা আর ছেলে মিলে, আর আমি তো একটা পেয়ারা কেটে খেয়েছি। পরমটা আগে স্নান করে এসছে, আর এমনি বেলাটাও বেশ ভালোই হয়েছে। বাজার করে আনতে আজকে লেট হয়েছে, যেহেতু সেই জন্য রান্না করতেও দেরি হচ্ছে। তাই যা যা তরকারি হয়েছিল সেই সমস্ত তরকারি দিয়ে পরমকে খেতে বসিয়ে দিয়েছি। বরমশাইও স্নান করে চলে এসছে, ও পরমকে মাছগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে। আমার কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি রান্না হয়নি, রান্না কিন্তু ওদিকে হতে আছে। দেখো এখানে মাছের টক হচ্ছে এখনো পর্যন্ত। এইবারে তরকারিটা নামিয়ে দিয়ে আমিও যাব স্নান করতে। স্নান করে এসে বরমশাই আর আমি দুজনে মিলে বসে বসে খেয়ে নেবো। পরম তো আগে খেয়ে নিচ্ছেই। আগের দিন তো আমরা 15 আগস্টের শ্যুট করেছিলাম, তবুও আজকের আবারও করব। এখনও কিছু গান বাকি আছে, আর অনেকগুলো দিনও এখনও বাকি আছে। এখন থেকে 15 আগস্টের মানে 15 আগস্টের ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ভিডিওগুলোই আসবে আর কি তোমাদের কাছে। অন্য কোনো নাচের ভিডিও বা অন্য কোনো ভিডিও দেব না। আর এমনি নর্মালি যেরকম ব্লগ আসে, ব্লগ ভিডিও তো আসবে, শর্টসে আর কিছু দেব না আর কি। তো আমি এখন এই যে টিপ পরে নিচ্ছি। অনেক দিন ধরে এই যে এই লিকুইড টিপগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, কিন্তু পরতে তো হচ্ছে আমাকে, এখন কাজে লেগে যাচ্ছে সব। এই টিপগুলো পরি না এমনিতেও, কিন্তু এই গরমে তো প্রচুর ঘাম দিচ্ছে আর ঘেটে ঘেটে যাচ্ছে। 2 বার ধরে টিপটা পরলাম, তখন একবার পরলাম, ঘামের সঙ্গে মুছে ফেললাম, আবারও পরেছি। আর আগের দিন যে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ভিডিও তোমাদের কাছে দিয়েছিলাম, আপলোড দিলাম, তো সেই ভিডিওগুলো তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। সেই কারণের জন্য আমি আবারও রেডি হয়েছি, তোমাদের থেকে আরও ইন্সপিরেশন পেয়েছি। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও, কিন্তু তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। তো চলো আমরা ভিডিওটা বানিয়ে নিই, পরে কথা হচ্ছে আবারও। ভিডিও বানাতে বানাতে ঘেমে দেখো একসা হয়ে গেছি। বরমশাই ঘামগুলো মুছিয়ে দিচ্ছে আমার। ওই যে আমি এক টিপ পরেছি, তার জন্য ঘাম মুছতে গিয়ে বারবার টিপগুলো মুছে ফেলছিলাম। ও নিজে নিজেই তাই জন্য মুছিয়ে দিচ্ছিল। এইরকম কেয়ারিং বর অনেক ভাগ্য করে পেয়েছি বলতে হবে। সেই দিক থেকে আমি তো ভীষণ লাকি আর কি। ও তো ঘামটা মুছে দিল, তারপরেও আমি দেখে নিচ্ছি যে টিপটা ঠিকঠাক আছে কিনা। তবুও অনেকটা আবছা আবছা হয়ে গেছে। এই গরমে তো ঘামে টিপ আর ঠিকঠাক রাখা যাচ্ছে না। আজ একটু বিকাল বিকাল থেকে মানে সন্ধ্যের একটু কাছাকাছি থেকে ভিডিও বানানো স্টার্ট করে দিয়েছিলাম, তাই তাড়াতাড়ি হয়ে যাওয়ার পরে পরমকে পড়তে বসিয়ে দিয়েছিলাম। যেহেতু পরমের কালকের পরীক্ষা, তো সব দিকটা ম্যানেজ করতে তো হবে। পরমের পড়া, তারপরে নর্মালি ঘরের কাজকর্ম সমস্ত কিছু। বরমশাই তো হাত পা ধুয়ে এলো এক্ষুনি ভাত খাবে বলে, আমিও এদিকে সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি পরমকে পড়াতে পড়াতে। কিন্তু ওর এখনও পড়াটা কমপ্লিট হয়নি, তাই জন্য আমরা এখানে এখনও সবাই বসে রয়েছি। ওই একটু বাকি আছে, হয়ে গেলেই খেতে যাব। তো যাই হোক গাইস, আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।